একদিন এক ব্যবসায়ী বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল একটি চিতাবাঘের উপর। চিতাবাঘটি গাছের লতায় ভীষণভাবে জড়িয়ে আটকা ছিল। কাতর কণ্ঠে সে বলল, হে মানুষ, দয়া করে আমাকে সাহায্য করো। আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না। ব্যবসায়ী মনে করুণা জাগলো। তিনি এগিয়ে এসে লতাগুলোকে কেটে চিতাবাঘটিকে মুক্ত করে দিলেন। কিন্তু মুক্ত হতেই চিতাবাঘ গর্জন করে উঠল এবং বলল, আমার খুব খিদা পেয়েছে, এখন আমি তোমাকেই শিকার বানাবো। ব্যবসায়ী বিস্মিত হয়ে বললেন, আমি তো তোমার প্রাণ বাঁচালাম, আর এর প্রতিদান তুমি আমাকে খেতে চাও? চিতাবাঘ উত্তর দিল, হ্যাঁ, এটাই পৃথিবীর নিয়ম, মন্দই ভালো কাজের পুরস্কার। দুজনের মধ্যে তর্ক শুরু হলো। অবশেষে ব্যবসায়ী বলল, চলো আমরা তৃতীয় একজনের কাছে বিচার চাই, তিনি যা বলবেন তাই আমরা মেনে নেব। চিতাবাঘ রাজি হলো। তারা কিছু দূর এগিয়ে একটি গাধার দেখা পেল। ব্যবসায়ী পুরো ঘটনাটা খুলে বললেন এবং বিচার চাইলেন। গাধা দীর্ঘ শ্বাস ফেলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মালিক আমাকে খুব যত্ন করত, কিন্তু এখন আমি বড় হয়ে কাজ করতে পারি বলে সে আমাকে বোঝা চাপিয়ে দিয়েছে, তাই আমার মতে নেকির প্রতিদান মন্দই হয়। চিতাবাঘ খুশি হয়ে বলল, দেখলে, বিচার আমার পক্ষেই। ব্যবসায়ী আবার অনুরোধ করে বললেন, আরেকজনের কাছে যাই, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তারা এগিয়ে গেলেন একটি গরুর কাছে। গরু একই উত্তর দিল, আমি যখন দুধ দিতাম তখন মালিক আমাকে ভালোবাসতো, এখন দুধ বন্ধ হওয়াতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমিও বলি ভালো কাজের প্রতিদান খুবই মন্দ। চিতাবাঘ হেসে বলল, দুজনেই আমার পক্ষে, এখন আর কিছু বলার তোমার একেবারেই নেই। শেষবারের মতো ব্যবসায়ী অনুরোধ করলেন, একজন বিবেকবান মানুষের কাছে শেষ বিচার চাই। তারা এবার এক দরবেশের সন্ধান পেল। দরবেশ সব কথা শুনে শান্তভাবে বললেন, যেখানে চিতাবাঘ আটকে ছিল আমাকে সেখানে নিয়ে চলো। সেখানে পৌঁছে দরবেশ বললেন, চিতাবাঘটি ঠিক যেভাবে আটকে ছিল আবার সেইভাবে বেঁধে দেখাও। ব্যবসায়ী চিতাবাঘটিকে আবার লতায় আটকে দিলেন। চিতাবাঘ যখন সম্পূর্ণ বন্দী হলো, দরবেশ বললেন, এটাই হচ্ছে ন্যায় বিচার। যে উপকার বদলে অনিষ্ট করতে চায় তার জন্য উপকারের কোনো মূল্যই থাকে না। ব্যবসায়ী দরবেশের প্রজ্ঞায় মুক্ত হয়ে তাকে ধন্যবাদ জানালেন এবং নিরাপদে নিজের পথে চলে গেলেন। আর চিতাবাঘ লতায় আটকে দীর্ঘ সময় ধরে ভাবতে লাগলো, মন্দের প্রতিশোধ কখনো কখনো ভালো হতে পারে।